প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন না, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক। 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে এসেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু সেই জয়ের মানে জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা করেছেন, চালিয়েছেন কেন্দ্র দখল করার। অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হয়েছেন মানে সাময়িক সময়ের জন্য। সাময়িক সময় যতক্ষণ পর্যন্ত, এবং আমি আবার প্রথমেই ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী, আর্ম ফোর্সেস যারা টহলে ছিল তাদের সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির কারখানা করতে চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে, এবং তারপর আর্ম ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্ম ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে ভীষণভাবে হামলা হয়। এবং যেহেতু আমার পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল প্রত্যেকটা থানা, ওয়ার্ড, প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি, যে কোনো ধরনের সহিংসতায় আমরা যাব না নির্বাচনের দিন, কোনো ধরনের। আমাদের ভোট সেন্টার দখলের দরকার নাই, আমরা আত্মবিশ্বাসী আমরা জয়ী হয়ে আসবো। আর যদি জয়ী নাও হয়ে আসি তবু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধী কাজ আমরা করতে রাজি না। প্রত্যেকটা নেতা কর্মীকে এইটা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া ছিল যে তাদের নামে যদি কোনো ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আমি খুঁজে পাই যে তারা আগ বাড়িয়ে কোনো একটা সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট মানে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল, এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে, এবং আমার মানে কয়েক শত নেতা কর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স দেখেছি, কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে। এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। তো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন, অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে। যারা আসতে পেরেছে অনেকেই এখনো হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। উনার সন্তান, উনার কনিষ্ঠ সন্তান এবং উনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে। এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। আর এগুলো প্রত্যেকটা ঘটনা ঘটেছে রেজাল্টের আগে। যখন কিছু ঘটনা ঘটেছে আপনার যখন ভোট চলছে, যেমন মাইলস্টোনে আমার ইনারা আহত হয়েছেন, ইনার হাত ভেঙে ফেলে ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিল। এবং মাইলস্টোনের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখবেন, প্রতিপক্ষকে থামাতে চেষ্টা করছিলেন। সেইখানে উনারা যতক্ষণ পর্যন্ত থামিয়েছেন, তারপর আর্মি এসে সেটাকে
সঠিক ব্যবস্থা নিয়েছে। সো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট ইসের সময়, তারপর কিছু গুনতি চলার সময়, সো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি, সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে সেটার একটা প্রচেষ্টায়। সো এই অবস্থানগুলো আপনাদেরকে পরিষ্কার করে জানাবার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাকা, এবং যেটা আমি আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করলাম যে আজকে এখানে এগেন হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করবেন, বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয় তাদের ওই থানাগুলোতে আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা হবে। যতজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন সেই নামগুলো আমরা থানায় দিয়ে দেব। যেখানে চিহ্নিত করা যায়নি, কারণ অনেকগুলো আমরা দেখেছি আপনার মানে জাস্ট র্যান্ডম, আপনি যদি এমন করে বলেন এমন হতেই পারে যে আমার প্রতিপক্ষ যেহেতু কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই মাদ্রাসার ছাত্রগণ হতেই পারেন, কিন্তু মানে পরিচিত চেহারা না, এরকম অনেক জায়গায় ছিল, অনেকগুলো সেন্টারেই ছিল। সো এই পরিচিত চেহারা যেখানে না, সেখানে যতখানি আইডেন্টিফাই করা যায় সেই হিসেবে যেইভাবে পুলিশ অফিসিয়ালি মামলা নিতে পারে বা নেবে সেই হিসাবেই করা হবে। পুনরাবৃত্তি না, গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাইয়ের। এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা, আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, কারণ মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরো 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্টু মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং দেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরো পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করব এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গা জোনগুলোর ওসিদের সাথে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলানগর থানা এবং আপনার ওই হাজারীবাগ থানা, হাজারীবাগ থানার কিছু এলাকা আমার এরিয়াতে পড়েছে। এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে, মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি, এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার করলাম। প্রধান তো আপনার ইসের আসামি, কি বলেন নাম, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক। শুধুমাত্র একটা প্রতিপক্ষই আমাদের কাছে আমাদের উপরে হামলা করেছে, মানে একটা প্রতিপক্ষেরই বাহিনী হামলা করেছে। আপনারা যারা নির্বাচন কভার করেছেন তারা জানেন যে আসলে কন্টেন্ডার 2 জন ছিল, আমি ছিলাম এবং জামাত ইসলামের কোয়ালিশন থেকে ছিল, শুধু 2 জন ছিল, বাকি কেউ কন্টেন্ডার ছিল না। মানে ওনারা এগেন প্রার্থী ছিল কিন্তু ওনারা তেমন ভাবে কন্টেনশনে ছিল না। সো এই জায়গা থেকে দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং আমাদের আহত কতজন হয়েছে এটা তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে, মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা 2-1টা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। সো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। আমরা তো মামলা করবো না, যারা আসলে আহত হয়েছে, যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। সেখানে এখানে বেশ কয়েকজন আছে, তো এটা মামলার পরে আপনার তালিকা জানতে পারবেন, কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়েছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা যাচ্ছি, সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজাজ লুকিয়ে এটা সেটা করেছে। ববি হাজাজ কোনো কাজ লুকিয়ে করে না, লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নাই। কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কাজে ব্যস্ত ভাই, দেশের কাজ আছে আমাদের, হ্যাঁ, সো সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। হায়দার আলী সাহেব এখনো অত্যন্ত অসুস্থ, আমি কয়েকবার তাকে দেখেছি, মানে তাকে দেখা তো কিছু না, উনি আইসিইউতে, উনি এখনো ওনার সেন্স ফিরেনি, ভেন্টিলেশনে আছেন, সো ওনাকে আসলে দেখার কিছু নেই, বাট আমি দেখতে গেছি, ওনার পরিবার আজকে এখানে আছে। আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই
এবং আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি, গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারের যুদ্ধ করতে না হয়, এটাও আপনাদের সকলের কাছে দোয়া চাই।